আমি মুর্শিদাবাদের বহরমপুর সাব ডিভিশনের একটা বাদ দিয়ে, বহরমপুর বাদ দিয়ে 6টা আসনে যেখানেই বলবেন মিনিমাম 40,000 করে ভোটে জিতবো। রেজিনগরে যদি দাঁড়াই 80,000 ভোটে জিতবো। বহরমপুরের মানুষ আমাকে ভোট দেবে না, অধীরদা থাকতে, অধীরদা দিতে দেবে না। অধীরদা গিয়ে হাতে পায়ে ধরবে, তাদের কাঁদবে, বলবে আমাকে বহরমপুর ছাড়া করে দেবে, একে ভোট দিও না। তাহলে কি করব? আমি তো আর কারো হাতে পায়ে ধরতে পারবো না। ভরতপুর নয়, ওই যে ভরতপুরে আমি দাঁড়াবোই না। যদি ওই দুজন ব্লক সভাপতিকে বের করে দেয় দল থেকে বা সরিয়ে দেয়, দিয়ে ওদেরকে দরকার হলে ইয়ে করে দেখ, রাজ্যের নেতা বানিয়ে দেখ, আমার আপত্তি নাই। কিন্তু ভরতপুরে তাদেরকে যদি নেতৃত্বে রাখে, আমি ভরতপুরে কন্টেস্ট করবোই না। ওই তো দল দিলে দল যেমন আমাকে বলবে ভরতপুরেই তোমাকে দাঁড়াতে হবে, দলের নেতৃত্বের যেমন সেই দাবি খাটবে, আমার দাবিটাও তো দলকে মেনে নিতে হবে যে দুজনকে ঘাট ধরে সাইড করে দেন, দিয়ে যাকে খুশি দেন। আমি আবার ওখানে 43,000-এ জিতেছিলাম, তো 50,000-এ জিতে আসবো। কিন্তু এরা থাকলে আমি কন্টেস্টই করবো না। অন্য জায়গায় আপনি বললেন 40,000, কিন্তু রেজিনগরে দাঁড়ালে 80,000 ভোটে জিতবে। রেজিনগর আমার নিজের জায়গা। রেজিনগরের মানুষ এখন থেকে, কবে 1 বছর পরে ভোট, এখন থেকে প্রত্যেকটা মানুষ বলছে আপনাকে রেজিনগরে আসতে হবে। আমরা এই এমএলএ কে নিয়ে আর পাচ্ছি না, কোনো কাজে পাই না, কোনো জালসায় পাই না, কোনো অনুষ্ঠানে পাই না, পুজোতে পাই না। কালকেও রেজিনগর বিধানসভার আন্ডারে 3টে জায়গায়, একটাই মেলায় যেতে হচ্ছে, দুটো সরস্বতী পুজো যেতে হচ্ছে, আর সে এমএলএ বেলডাঙ্গায় বসে আছে। এমএলএ তো দলের চেয়ারম্যান, তার বিরুদ্ধে কথা বলছে। চেয়ারম্যান ফেয়ারম্যান আমি এসব তক্কা করি না, আমি তো কিছুই নাই। তো সে চেয়ারম্যান আছে, তো তার কটা গুরুত্ব আছে। আপনারা হয়তো তাকে কোনোদিন খুঁজেও বেড়ান না, আমাকেই খুঁজে বেড়ান। এখানেই তো প্রমাণ হয় যে চেয়ারম্যানের কতটা গুরুত্ব না হুমায়ুন কবিরের কতটা গুরুত্ব। মোটেই না। অধীর চৌধুরী নিজেই যদি কন্টেস্ট করে বহরমপুরে, আমি আগেই বলেছি, তাহলে ওই সিটটা জিতবে, কারণ ওটা ব্যক্তিগত কারিশমাই। দলের সিম্বলেই দাঁড়াক আর নির্দলেই দাঁড়াক, যদি বহরমপুরে কন্টেস্ট করে তাহলে ও জিতবে। আর তাছাড়া ওই মনোজ চক্রবর্তী সহ যত লোক আছে, যতই এধার ওধার করে বেড়াচ্ছে, কখনো সাগরদিঘি যাচ্ছে, ভরতপুর যাচ্ছে, শক্তিপুরে 10টা লোক পিছনে আর 22টা সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখেও আমাদের লজ্জা লাগে। যাই রে অধীর চৌধুরী, একসময় অধীর চৌধুরী যেদিকে যেত সেদিকে ছোট থেকে 8 থেকে 80 দাদা, এখন সে দাদাও বলে না, দিদিও বলে না। অধীর চৌধুরীর তো এই অবস্থা। তো অধীর চৌধুরীকে নিয়ে কোনো ফ্যাক্টর নাই এই জেলায়। অধীর চৌধুরীরও কোনো গুরুত্ব নেই, আর বিজেপিরও কোনো এই জেলায় গুরুত্ব নেই। বিজেপি 3টে সিটে কন্টেস্ট হবে, বহরমপুর, মুর্শিদাবাদ আর বড়ুয়া। আর 19টা সিটে আমরা জিতবো, আর এই 3টেতে কন্টেস্ট হবে। কি হবে সেটা পরে দেখা যাবে, এখন বলা যাবে না। আমাদের 2700 ভোটে জীবন জিতেছিল বড়, এই দুটো সিটেও জিতেছিল। ওটা রাজ্য নেতৃত্ব যদি আমাদেরকে সেইভাবে বলে, দায়িত্ব দেয়, গুরুত্ব দেয় যে 22টা সিটই জিততে হবে, আমি জোর গলায় বলছি বিজেপিও রুখতে পারবে না, কংগ্রেসও রুখতে পারবে না, সিপিএম তো একদম শেষ। আমরা এই জেলায় তৃণমূলকে 22-0, 22 তৃণমূল জিতবে, বিরোধীরা 0 হবে। যতই শুভেন্দু আস্ফালন করুক, যত ইয়ে করুক, কারণ প্রার্থী ঠিকঠাক করে দিতে হবে। প্রার্থী যদি ঠিকঠাক করে না দেওয়া হয়, সেক্ষেত্রে মানুষ অন্যরকম ভাবে তাদের মত প্রকাশ করে।